সিইও কোম্পানির মহিলা কর্মীদের মধ্য থেকে একজন স্ত্রী বেছে নেওয়ার সিদ্ধান্ত নিলেন। সিইওর স্ত্রী হবার জন্য মহিলা কর্মীরা সবাই খুব জাঁকজমকপূর্ণ পোশাক পরল। কিন্তু যখন তারা অফিসে প্রবেশ করল, সিইও তাদের মুখের দিকে তাকালেন না। তিনি কেবল প্রত্যেক মহিলার সাথে করমর্দন করলেন। মহিলা কর্মীরা একে একে এগিয়ে এলো। সিইওর হাত লাল হয়ে চুলকাতে শুরু করেছিল। তবুও তিনি তখনও সঠিক মানুষটিকে খুঁজে পাননি। আর স্ত্রী বেছে নেবার জন্য তিনি যে এই অদ্ভুত পদ্ধতি ব্যবহার করেছিলেন, তার কারণ ছিল যে তিনি অভিশপ্ত ছিলেন। যখনই তিনি কোনো মহিলার সংস্পর্শে আসতেন, তার সারা শরীর অনিয়ন্ত্রিতভাবে চুলকাতে শুরু করত। তিনি সর্বত্র সেরা ডাক্তারদের কাছে গিয়েছিলেন, কিন্তু কেউই তাকে সুস্থ করতে পারেনি। একদিন এক বৃদ্ধ তাকে বললেন, এটা কোনো অসুস্থতা নয়। যে মহিলা অভিশাপ দিয়েছে, সে ছাড়া অন্য কেউ তোমাকে অভিশাপ দিয়েছে। অন্য কোনো মহিলাকে স্পর্শ করলে তার অ্যালার্জি প্রতিক্রিয়া হবে। কথা শুনে তিনি প্রচণ্ড রেজে গেলেন। তার মনে পড়ল 7 বছর আগে ঘটনাক্রমে দেখা হওয়া এক মহিলার কথা। সে সাথে সাথেই এই সিদ্ধান্তে পৌঁছল যে ওই মহিলাই অভিশাপ দিয়েছিল এবং যে কোনো মূল্যে তাকে খুঁজে বের করার শপথ নিল। কিন্তু আসলে মহিলাটিও তাকেই খুঁজছিল। দেখা গেল যে সেই সাক্ষাতের পর সে শুধু তার সমস্ত জাদুশক্তিই হারায়নি, বরং দুর্ঘটনাক্রমে গর্ভবতী হয়ে 5টি সন্তানের জন্মও দিয়েছে। যেহেতু তার বাচ্চারা খুব দুষ্টু ছিল, শিক্ষিকা চিন্তিত ছিলেন যে বাচ্চারা হয়তো বাড়ি ভেঙে ফেলবে। তাই তিনি মহিলাটিকে 5 সন্তানকে নিয়ে তাদের বাবাকে খুঁজে বের করতে বললেন। শিক্ষিকা তাকে একজন ফায়ার কনসালটেন্ট হিসেবে একটি চাকরি খুঁজে পেতেও সাহায্য করেছিলেন। তবে মহিলাটির প্রথম ক্লায়েন্ট ছিল ঠিক সেই সিইও, যার সাথে সে এক রাত কাটিয়েছিল। কারণ তাদের মধ্যে 7 বছর ধরে দেখা হয়নি, তাদের কেউই একে অপরকে চিনতে পারল না। সিইও তাকে অভিশাপ দেওয়া মহিলাটিকে খুঁজে বের করতে বললেন। তাই সে তার জাদুর সরঞ্জাম ব্যবহার করে চারপাশের এলাকা স্ক্যান করল এবং তারপর তাকে জানালো যে মহিলাটি তার কোম্পানিতেই আছে। সিইও সাথে সাথেই তার সহকারীকে সমস্ত মহিলা কর্মচারীদের একত্রিত করতে বললেন। কিন্তু মহিলাটি বুঝতে পারল না যে সেই ব্যক্তি যাকে সিইও খুঁজছিল। একই সময়ে বাড়িতে থাকা 5 সন্তানও তাদের বাবাকে খুঁজে বের করার জন্য নিজেদের জাদু ব্যবহার করছিল। বাচ্চাদের মধ্যে একজন তার বাবার সম্পর্কে তথ্য খুঁজে পেল। সবচেয়ে ছোট বাচ্চাটি সরাসরি জাদু ব্যবহার করে সিইওর অফিসে টেলিপোর্ট করল। সে সিইওকে জড়িয়ে ধরে ডাকল, বাবা। সিইও হতবাক হয়ে গেলেন। এই মুহূর্তে তার সহকারী তাকে বলল যে ছোট মেয়েটি দেখতে কিছুটা তার মতো। তাই সিইও সহকারীকে মেয়েটির ঠিকানা খুঁজে দেখতে বললেন। যখন তিনি মহিলাটির বাড়িতে পৌঁছলেন, তখন কেউ তার জন্য দরজা খুলল না। সেই সময় মহিলাটির বাড়ির মালিক তাকে একটি ভাড়া চুক্তিপত্র ধরিয়ে দিলেন। কেবল তখনই তিনি বুঝতে পারলেন যে তিনি যে ফুনুয়ে পরামর্শককে খুঁজছিলেন, তিনিই 7 বছর আগে সেই মহিলা। দর্শকবৃন্দ, গল্পটি আপনাদের